This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মুর্শিদাবাদের দিকে আমরা নজর রাখবো। মুর্শিদাবাদের যে হিংসা বিধ্বস্ত এলাকা, সে এলাকা পরিদর্শন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু পরিদর্শন করলেন না, তিনি সেখানে NIA এর দাবি করলেন। ধুলিয়ান, সুতি, বেদবোনা হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার তিনি আহ্বান জানিয়েছেন, তিনি বার্তা দিয়েছেন। দেখা করেছেন শামশেরগঞ্জের জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে। 10 লক্ষ টাকার চেক তাদের হাতে তুলে দিয়েছেন তিনি। আক্রান্ত ক্ষতিগ্রস্তদেরও তিনি আর্থিক সাহায্য করেছেন। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে সেখানে রয়েছে। কৌশিক, কি বললেন আজ বিরোধী দলনেতা? দেখো, বিরোধী দলনেতা প্রথমে কিন্তু জাফরাবাদে যে হিংসায় বাবা ছেলে খুনের ঘটনা ঘটেছিল সেই বাড়িতে যান এবং সেই বাড়িতে গিয়ে 10,01,000 টাকা চেক তুলে দেয়। এবং তারপর তিনি যেটা দাবি করেন যে CPM একটা সময় দাবি করেছিল তাদের কর্মী, কিন্তু সেটা তিনি দাবি নস্যাৎ করেন এবং তিনি বলেন যে কোনো রকমভাবেই তারা কোনো CPM কর্মী ছিল না। এবং পাশাপাশি তার পরিবারের যে সদস্য রয়েছে অর্থাৎ চন্দন দাসের স্ত্রী, তার জন্য চাকরির ব্যবস্থা করবেন এমনটা আশ্বাস দিয়েছেন এবং পাশাপাশি তার যে ছেলে রয়েছে তাদের জন্য ব্যবস্থা করবেন। এর পাশাপাশি হিংসা কবলিত বিভিন্ন এলাকায় যান এবং সেখানে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন নিজের ব্যক্তিগত উদ্যোগে এই ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তিনি NIA এর দাবি করেছেন এবং বেশ কয়েকজন নেতার, তৃণমূল নেতার নাম নিয়েছেন তিনি এবং তিনি বলেছেন NIA দাবি যদি করা হয় কোর্টের কাছে, তিনি যে দাবি করেছেন সেই দাবি যদি মান্যতা পায় তাহলে তারা ধরা পড়বে। মূল মাথা যারা, তার দাবি রঘুনাথগঞ্জে বসে যারা চক্রান্ত করেছিল তারা কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি। যারা হয়তো 19 থেকে 23 বছরের যারা পাথর ছুঁড়েছিল সেই সব ছেলেরা ধরা পড়েছে, কিন্তু মূল চক্রী ধরা পড়তে হলে একমাত্র NIA তদন্ত প্রয়োজন। এছাড়াও যে রকম বিস্ফোরণের ঘটনা তিনি দাবি করছেন যে সেখানে এক্সপ্লোসিভ আনা হয়েছে এবং যে বিস্ফোরণ আগুন লাগানোর ঘটনা ঘটেছে সেখানে সাধারণ কোনো বোমা ছিল না, আরো বড় কোনো বিস্ফোরক রাখা ছিল। সেই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আমি আরো একটু রিকনফার্মেশনের জন্য তোমাকে জানতে চাইবো, আমি বোধহয় মিস করে গেলাম। আর্থিক সাহায্য তিনি করেছেন যে, এবং জাফরাবাদে ওই নিহত বাবা ছেলের পরিবারের হাতে তিনি চেক তুলে দেন কত টাকার, সেটা বোধহয় একটু মিস কনফার্মেশন হয়েছে। একটু তুমি, আমি তোমাকে আরো একবার বলবো বলতে। 10,01,000 টাকা তিনি চেক তুলে দিয়েছেন। 10,01,000 টাকা কেন গুরুত্বপূর্ণ? যে রাজ্য সরকারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চাওয়া হয়েছিল, কিন্তু সেই ক্ষতিপূরণ কিন্তু ফিরিয়ে দিয়েছে পরিবারের লোক। সেই কারণে 10,01,000 টাকা দেওয়া হয়েছে এবং সেই টাকা গ্রহণ করেছে এবং তাতেও তিনি নিজেকে কৃতজ্ঞ বলে মনে করছেন শুভেন্দু। কারণ ধন্যবাদ কৌশিক। 10,01,000 টাকার চেক নিহতের পরিবারের হাতে তুলে দিয়েছেন আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত আরো একবার উল্লেখ্য যে রাজ্য সরকারের তরফ থেকে যে 10 লক্ষ টাকার চেক তাদের দেওয়া হয়, কিন্তু তারা প্রত্যাখ্যান করে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। NIA না হলে ব্যবস্থা হবে না। বাচ্চাগুলোকে ধরেছে 19 থেকে 23, তাদের মধ্যে কিছু পাথর ছুঁড়েছে, এটা ঘটনা, কিন্তু অধিকাংশ পান্ডাকে ছেড়ে দিয়েছে। যারা জঙ্গিপুরে মিটিং করে তাঁতালো তাদেরকে ধরেনি। যারা এখানে মনিরুলের দাদা কাউসার, ধুলিয়ানের চেয়ারম্যান, যারা প্রত্যক্ষ দাঙ্গায় নেতৃত্ব দিয়েছে, ছবিতে দেখা গেছে, তাদেরকে গায়ে হাত দেয়নি। পলিটিক্যাল এই ছেলেগুলোকে ধরেছে এবং এদের বাড়িতে রেশন পাঠিয়েছে তৃণমূল, বলেছে 2 মাস থাকবি তারপরে বেল করিয়ে নিবি। যারা ধরা পড়েছে বেশিরভাগ দেখা যাচ্ছে মানুষ দুটো জিনিস চাইছে, কেন্দ্রীয় নিরাপত্তা আর জাস্টিস। NIA করার উপযুক্ত জায়গা আছে। এক একটা বাড়িতে কিভাবে বিস্ফোরণ ঘটিয়েছে, বোমা যদি বিস্ফোরণ হয়, আগুন লাগানো হয়, এবং বর্ডার এলাকা, এখান থেকে বাংলাদেশ 8-10 কিলোমিটারের মধ্যে, তো এখানে কেন NIA হবে না? ইটস এ ফিট কেস ফর NIA। যে কোনো সোর্স থেকে আমি খবর পেয়েছিলাম 12 তারিখ সকালবেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ তিনি BSF-কে ফিরে যেতে বলেছিলেন বর্ডারে। আমি সেদিন থেকে লেগে আছি এবং এখন অবধি 584 জনকে আমি বিভিন্ন NGO-র মাধ্যমে নিজের ডাইরেক্ট সুপারভিশনে তাদেরকে বাড়ি ঘর দুয়ার রিবিল্ড করার জন্য, সংসার পুনঃস্থাপনের জন্য রিলিফ ওয়ার্ক করেছি। আমার সঙ্গে প্রত্যেকটা পরিবার এবং এলাকার লোক যোগাযোগ রেখেছেন। আমি আজকে তাদের কতটা প্রোগ্রেস হয়েছে এটা দেখতে যাচ্ছি। 15 মে পর্যন্ত প্যারামিলিটারি আছে, কিন্তু ওরা আতঙ্কে আছে। আমার মূল লক্ষ্য হচ্ছে পার্মানেন্ট সলিউশন। মমিনপুর, ইকবালপুর, ইসরা
শিবপুর ডালখোলাতে যেমন এনআইএ এর মাধ্যমে 85 দাঙ্গাবাজকে অ্যারেস্ট করে চার্জশিটেড করেছে এনআইএ, এখানেও এনআইএ না করতে পারলে পার্মানেন্ট সলিউশন হবে না। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।